সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যখন পালিয়ে গিয়েছিল, তখন বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিল যে ১০০-র মধ্যে ৯০ ভাগ দুর্নীতি শেখ হাসিনা করেছে, আর ১০ ভাগ করেছে অন্য আওয়ামী লীগ নেতা ফেতারা। আর এখন এই যে এমপি মন্ত্রীর বা ৩২-এর বাড়ি ভাঙছে, শেখ মুজিবের বাড়ি ভাঙছে, সেটার জন্য ১০০% দায়ী হলো শেখের বেটি হাসিনা। সে পালিয়ে গিয়ে অন্য স্থানে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে আবার বিগড়িয়ে দিয়েছে। তারা এই ছাত্র জনতা আবার এইসব বাড়িঘর ভাঙছে। সেটা বঙ্গবীর কাদের সিদ্দিকী। এখন বলেন না কেন ১০০ ভাগ দুর্নীতি বা এখন যেই বাড়িঘর ভাঙছে তার সম্পূর্ণ দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে। কেন এইসব আলোচনা করেছিল যে এই এই সেই বক্তব্য দিয়ে দেশের মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। সেটা কি আপনি এখন বলেন না কেন? কিছু বলেন, যাই বলেন, কারণ আপনি বলতেই হবে যে ১০০ ভাগ ভাঙচুর হচ্ছে শেখ হাসিনার জন্য। সেটা বলেন না কেন? এখন মাঠে এসে বলেন না কেন? বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনি তো একটা মুক্তিযোদ্ধা, আপনার কি থেকে কি হয় সেটা বোঝেন না কেন? এসব বক্তব্য দিতে গেল, আমি তো জানি আমি অপরাধী, আমি কেন মানুষ মেলে এখন ভাষণ দেব? যখন আমার সময় হবে তখন এসে আমি সময় মতে বলবো যে আমার অন্যায় হয়েছে, করেছি বা যেটাই করেছি আমাকে ক্ষমা করে দাও। আপনারা মিনতি করে ক্ষমা চাইবেন, এসব বলতে যান কেন? বইলা তো এইসব বাড়িঘর ভাঙছে এখন।